একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বাজার থেকে ক্রয় করতে পারবেন 7 থেকে 8 টাকা। 10 দিন বয়সী বাচ্চা অর্থাৎ বোর্ডিং শেষের বাচ্চা বর্তমান বাজার থেকে যদি ক্রয় করতে চান ওই ক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র 22 থেকে 23 টাকা। তারপর হচ্ছে আপনার 15 দিন বয়সী বাচ্চা, 15 দিন বয়সী বাচ্চা যদি বর্তমান বাজার থেকে ক্রয় করতে চান বাচ্চা পেয়ে যাবেন মাত্র। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে কিন্তু আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান সময়ে কোয়েল পাখির দাম কত। আমরা অনেকে বাজার থেকে কোয়েল পাখি কিনতে যাচ্ছি, এক্ষেত্রে আমরা অনেকে কোয়েল পাখির দাম সম্পর্কে আইডিয়া নাই, দাম সম্পর্কে ধারণা নাই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কোয়েল পাখির দাম সম্পর্কে আইডিয়া দিব, আপনারা বর্তমান বাজার থেকে কত টাকা হলে কোয়েল পাখি কিনতে পারবেন। একদম জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির দাম কত রয়েছে। তো চলুন বর্তমানের দামগুলো জানি। ভিডিওটা শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা জলদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো কোয়েল পাখির দাম কত। আমরা অনেকে বিশেষ করে কোয়েল পাখির দাম না জানার কারণে আমরা কোয়েল পাখি যারা বাজার থেকে ক্রয় করি, ফার্মে আনার পর দাম না জানার কারণে অধিক দামে কোয়েল পাখি কেনার পর ওই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কোয়েল পাখিটা কেনার দিকে লসে পড়ে যাই। তো এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি যদি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখেন, আপনারা আজকের এই ভিডিওতে কোয়েল পাখির বর্তমান দাম সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে, ধারণা হয়ে যাবে যে আপনারা বর্তমান বাজার থেকে কত টাকা হলে কোয়েল পাখি কিনতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা যাবে কি আপনারা পরবর্তীতে এটা লসের সম্মুখীন হবেন না। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যারা বিশেষ করে কোয়েল পাখি বাজার থেকে কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন আমরা প্রথমে জানি কোয়েল পাখির দাম কত। তারপর আমরা জানবো কোয়েল পাখি কেনার ক্ষেত্রে আমরা কী কী জিনিস সতর্ক থাকবো, কোন কোন জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, এইগুলো আমরা পরে জানবো। তো চলুন প্রথমে জানি কোয়েল পাখির দাম কত। একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চার দাম কত। বর্তমান বাজার থেকে যদি ক্রয় করেন, বিশেষ করে এই সময়টাই একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বাজার থেকে ক্রয় করতে পারবেন 7 থেকে 8 টাকা। তারপর 10 দিন বয়সী বাচ্চা অর্থাৎ বোর্ডিং শেষের বাচ্চা বর্তমান বাজার থেকে যদি ক্রয় করতে চান ওই ক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র 22 থেকে 23 টাকা। তারপর হচ্ছে আপনার 15 দিন বয়সী বাচ্চা, 15 দিন বয়সী বাচ্চা যদি বর্তমান বাজার থেকে ক্রয় করতে চান বাচ্চা পেয়ে যাবেন মাত্র 28 থেকে 30 টাকা। তারপর হচ্ছে 20 দিন বয়সী বাচ্চা, 20 দিন বয়সী বাচ্চা যদি বর্তমান বাজার থেকে ক্রয় করতে চান পেয়ে যাবেন মাত্র 30 থেকে 36 টাকা। তারপর হচ্ছে আপনার 25 দিন বয়সী বাচ্চা, 25 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যদি আপনার বর্তমান বাজার থেকে ক্রয় করতে চান ওইটা পেয়ে যাবেন মাত্র 38 থেকে 40 টাকা। এরপর হচ্ছে আপনার 30 দিন বয়সী বাচ্চা, 30 দিন বয়সী বাচ্চা যদি বর্তমান বাজার থেকে ক্রয় করতে চান ওই ক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র 45 থেকে 46 টাকা। তারপর হচ্ছে আপনার একদম 35 দিন বয়সী বাচ্চা, ওইটা যদি বর্তমান বাজার থেকে ক্রয় করতে চান ওইটা পেয়ে যাবেন মাত্র 48 থেকে 50 টাকা, এর আশেপাশে আর কি। বিশেষ করে এই দামগুলো আপনারা তখনই কিনতে পারবেন বা তখনই দামগুলো পাবেন যখন আপনি একজন খামারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন, তখন আপনার এই দামে পাবেন। আর যদি আপনি একজন হকারের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন, হ্যাঁ দাম পেয়ে যাবেন কত, 35 দিন বয়সী বাচ্চা বলছি না 45 টাকা, আপনারা ওইটা পেয়ে যাবেন আপনার কত, হকারের কাছ থেকে যদি সংগ্রহ করেন 60 টাকা, 65 টাকা এবং 70 টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, যদি আপনার হকারদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন ওই ক্ষেত্রে আপনার 50 টাকার নিচে বাচ্চা পাবেন না। ঠিক আছে, মূল কথা হয়েছে এটা, 50 টাকার উপরে আপনার আইডিয়া বা আপনার থাকতে হবে। ঠিক আছে, তো এই আর কি বিষয়গুলো। তো আপনারা যদি এই দামগুলো ভিতরে যদি আপনারা বাচ্চাগুলো কিনতে পারেন ওই ক্ষেত্রে আপনারা ধরে যাবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। বাজার থেকে মোটামুটি আপনারা ভালো দামে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন এবং ভালো বাচ্চাটা আপনারা ক্রয় করতে পারবেন। আর যদি আপনার এর অধিক দামে যদি আপনারা বর্তমান বাজার থেকে বাচ্চাটা ক্রয় করে থাকেন তাহলে ধরে নিতে পারেন আপনি বাজারে থেকে বাচ্চা কেনার ক্ষেত্রে ঠকে গেছেন। ঠিক আছে, আচ্ছা। তো আমি আপনাদেরকে যে দামগুলো বললাম এই দাম কিন্তু আপনার এক এক সময় এক এক দাম হতে পারে, যেহেতু এখন কত চলতেছে 2026 6 মাস। তো এই সময়টা যদি আপনারা বাচ্চা বাজার থেকে ক্রয় করেন 6 মাস 6-7 মাস, এই মাসগুলো যদি আপনারা বাজার থেকে বাচ্চা ক্রয় করেন ইনশাল্লাহ এই দামে পেয়ে যাবেন। আর সামনে ইনশাল্লাহ কোয়েল পাখির বাচ্চার বাজার বাড়তে পারে, কারণ সামনে কোয়েল পাখির সিজন আসতেছে, কোয়েল পাখির মহিলা কোয়েল পাখির সিজন আসতেছে, তাছাড়াও আপনার ডিমের সিজনটা আসতেছে সামনে। তো এক্ষেত্রে কিন্তু সামনে কোয়েল পাখির বাচ্চার দাম বাড়বে, অবশ্যই বাড়বে। আপনারা অবশ্যই এটা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিও ডেট দেখে নেবেন যে আপনি কবে দেখতেছেন। ঠিক আছে, তাহলে আপনাদের অবশ্যই ধারণা হয়ে যাবে যে আপনারা ভিডিওটা কবে দেখতেছেন, এখন দাম কেমন হতে পারে। তো এই দাম তো আপনার বিশেষ করে মাস 1.5 মাস থাকবে এমন, এরপরে কিন্তু বাজার বেড়ে যাবে। তো আপনারা যারা কোয়েল পাখির খামার শুরু করতে ইচ্ছুক, বাণিজ্যিক আগে যারা খামার করতে চাচ্ছেন, আপনারা চাইলে এই সময়টাই কোয়েল পাখির বাচ্চা খামারে উঠিয়ে ফেলতে পারেন। কারণ এই তো গেল কিছুদিন আগে কুরবানি ঈদের পর থেকেই ডিমের বাজার হালকা কমতে 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 এখন কোয়েল পাখির বাজার কমতেছে। কিন্তু এটা আপনার কিছুদিন পরে হয়তো বা বাজার বাড়তে পারে, কারণ সামনে ওই যে বললাম না শীতের সিজন আসতেছে, শীতের মৌসুম আসতেছে, তখন কিন্তু বাজার বাড়বেই, অবশ্যই বাড়বে। কারণ তখন মহিলা পাখি বাজারে টান থাকবে, ডিমের বাজার টান থাকবে, তখন অবশ্যই মহিলা পাখিও টান থাকবে, এর জন্য আপনার অবশ্যই বাজার বাড়বে। তো আপনারা যারা বাচ্চা খামার উঠাতে চাচ্ছেন আপনারা এই সময়টাই খামারে বাচ্চা উঠিয়ে ফেলতে পারেন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই কম দামে বাচ্চাটা পাইবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা জানি বাচ্চা কেনার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবো। তো চলুন জানি। তো বাচ্চা কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখবো, প্রথমত আপনি যদি একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা নেন বা বাজার থেকে ক্রয় করেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা যেন এক গ্রেডের বাচ্চা হয়, ঠিক আছে। এ গ্রেডের এবং সুস্থ সবল বাচ্চাটা যেন আপনার হয়। যদি আপনার এখানে অসুস্থ বাচ্চা হয়, তাছাড়া আপনার বাচ্চার ভিতরে যদি নিউমোনিয়া থাকে আপনি না বলতে পারেন, তাছাড়া যদি আপনার বাচ্চারা ব্রিগেডের বাচ্চা হয়, ওইটা কিন্তু আপনি বাচ্চা কেনার পরই বাচ্চা কেনার ক্ষেত্রে ঠকে যাবেন। যেমন আপনার বাচ্চাটা খামারে আসার পর আপনি যখন পালন করবেন, পালন করে কিন্তু এটাকে ওইভাবে আপনার টিকে মানে 100 থেকে দেখা যায় 90% টিকে রাখতে পারবেন না। তেমন আর কি বাচ্চাটা আবার দুর্বল হলে আপনি খামার করে অবশ্যই লসের সম্মুখীন হতে পারেন। তারপর আমরা যেটা বলবো, ওই যেহেতু বলছিলাম বোর্ডিং শেষের বাচ্চা, বোর্ডিং শেষের বাচ্চা আপনারা যারা নেবেন তারা অবশ্যই বেশি কিছু মানে এত বেশি কিছু দেখার বিষয় নাই, আপনারা বোর্ডিং শেষের বাচ্চাটা এমনি নিতে পারেন। অবশ্যই বাচ্চা নিবেন, যে নেওয়ার আগে আপনারা দেখে নেবেন বাচ্চাটা যেন সুস্থ হয়, ঠিক আছে। সুস্থ যেন হয়, তখন বাচ্চারা আপনি খামার আইন না একটা ভ্যাকসিন দিয়ে দিলে আপনার বাচ্চা ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা আপনার যারা হচ্ছে 30 দিন বয়সী বাচ্চা ক্রয় করবেন বা খুঁজতেছেন বা কিনবেন, 30 থেকে 35 দিন বয়সী বাচ্চাগুলো, আপনার অবশ্যই ওই বাচ্চাগুলো কেনার ক্ষেত্রে বাচ্চার ওজন, বাচ্চার বয়স, তাছাড়া হচ্ছে আপনার বাচ্চার ভ্যাকসিন, বিশেষ করে বাচ্চার সবগুলো দেখে আপনাকে বাচ্চাগুলো কিনতে হবে, ঠিক আছে। যারা হচ্ছে 30 থেকে 35 দিন বয়সী বাচ্চা বাজার থেকে ক্রয় করবেন, আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন আমি আবার বলতেছি। প্রথমত দেখবেন বাচ্চা সুস্থ আছে কিনা, আপনার বাচ্চা সুস্থ আছে কিনা। তারপর দেখবেন আপনি যে 30 দিন বয়সী গোল পাখির বাচ্চা ক্রয় করবেন, আপনি তো অবশ্যই মহিলা পাখিটা নেবেন। তো আপনার এখানে মহিলা পুরুষ আছে কিনা এটা অবশ্যই আপনারা প্রথমত ভালো করে আপনার যাচাই বাছাই করবেন, ঠিক আছে। তো আপনার এখানে পুরুষ কয়টা, মহিলা কয়টা, আপনার এখানে কয়টা আসতেছে মহিলা, কয়টা আসতেছে পুরুষ, পুরুষ মহিলা আপনারা অবশ্যই চিনবেন, এইগুলো আপনারা খেয়াল রাখবেন। তারপর আপনার এই যেমন বাচ্চার ওজনটার দিকে খেয়াল রাখবেন। আপনার 30 দিন বয়সী বা যদি হয় তাহলে এটাতে অবশ্যই একটা নির্দিষ্ট ওজন আছে, ওজনের জন্য আপনার পাখি থাকে ওইটা দেখে নেবেন। তাছাড়া আপনার যে বয়স 30 দিনই যেন হয়, কম বেশ না হয়, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। এবং আপনার বাচ্চার ওষুধ রোগবালাই দিকে যেন ভ্যাকসিনটা কমপ্লিট করা থাকে, এই টোটাল এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল না রাখেন, ওইখানে কিন্তু আপনার বাচ্চাটা কেনার পর আপনার ঠকে যাবেন। যেমন আপনার যদি বাচ্চা অসুস্থ হয়ে থাকে, আপনার খামারে আসার পর 7-10 দিনের ভিতরে পাখি ভাইরাস আক্রান্ত হয়ে পাখি মারা যাবে বা অসুস্থ হয়ে পাখিগুলো মারা যাবে। তাছাড়া যদি আপনার পাখি এখানে আপনি মহিলা পাখি আনতেছেন, কিন্তু যদি এখানে পুরুষ এসে পড়ে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে পুরুষ হওয়ার কারণে আপনার কিছুদিন পর খামারে লস হতে পারে। তো আপনারা অবশ্যই যারা বিশেষ করে বড় বাচ্চাটা নেবেন তাদের ক্ষেত্রে দায়িত্ব একটু বেশি থাকবে, আপনারা এই বিষয়ে তখন একটু ভালোভাবে যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন। আর হ্যাঁ, আপনারা যারা বাচ্চা ক্রয় করবেন আপনারা অবশ্যই একজন খামারির কাছ থেকে বাচ্চা ক্রয় করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। আগে খামারির কাছে যাইবেন, খামারির ফর্ম দেখবেন, খামারি কেমন খামারি, নতুন না পুরাতন খামারি, এইগুলো যাচাই বাছাই করে যদি আপনারা বাচ্চা নেন, অবশ্যই পুরাতন খামারের কাছ থেকে যদি আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারেন। আমি বলি না যে আপনারা নতুন খামারের কাছ থেকে বাচ্চা নিয়েন না, তবে নিতে পারেন যদি আপনার অরিজিনাল খামারি হয়। সে যদি অরিজিনালি খামারি হয় তাহলে আপনারা তার কাছ থেকে বাচ্চা নিতে পারেন। এবং বাচ্চা আপনার নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা যেন সুস্থ সবল বাচ্চাটা হয়, ঠিক আছে। আপনি যে জায়গা থেকে বাচ্চা নেন না কেন সমস্যা নাই, কিন্তু আপনার বাচ্চা যেন একদম 100 মহিলা, তাছাড়া আপনার বাচ্চা যেন সুস্থ সবল বাচ্চা হয়, খামারের কথা কাজের জন্য মিল থাকে, খামারিটা যেন অরিজিনালি খামারি হয়। খামারির কাছ থেকে নিলে আপনারা যে সুবিধাগুলো পাবেন, বাচ্চা অরিজিনালি কথা কাজে মিল পাবেন, তাছাড়া আপনার বাচ্চা পুরুষ মহিলার দিক দিয়ে নিয়ে মিল পাবেন, তাছাড়া বাচ্চার বয়সের দিক দিয়ে মিল পাবেন, এবং কি আপনার পরামর্শ যদি লাগে পরামর্শটা আপনার খামারির কাছ থেকে পেয়ে যাবেন। এবং আপনার দামের দিক দিয়ে যদি বলতে চাই, অরিজিনালি আপনি 100% বা বর্তমান বাজার অনুযায়ী যে দাম রয়েছে এই দামে আপনারা খামারির কাছ থেকে বাচ্চা ক্রয় করতে পারবেন। তাছাড়া আপনারা যদি হকারদের কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ করেন, ওই ক্ষেত্রে আপনাদের কি কিছু সুবিধা হতে পারে। হকারের কাছ থেকে আপনার বাচ্চা সংগ্রহ করলে যেমন আপনার বাচ্চার দামটা তুলনামূলক একটু বেশি লাগবে, তাছাড়া হচ্ছে আপনার বয়স এবং ওজনের ক্ষেত্রে দিয়ে আপনার তুলনামূলক একটু কম পাবেন। তাছাড়া আপনার হচ্ছে বাচ্চার যদি পুরুষ মহিলা দিকে বলতে চাই, ওই ক্ষেত্রে আপনার মহিলা কম এবং পুরুষ বেশি আসতে পারে, এই একটা সুবিধা আপনার হকারের কাছ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা কী করবেন, অবশ্যই আপনার একজন খামারির কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। বুঝতে পারছি আমি আপনাদেরকে হকার সম্পর্কে যেগুলো বললাম, এগুলো হচ্ছে আপনারা যে অসুবিধাগুলো আপনার, ঠিক আছে, এইগুলো অসুবিধা কিন্তু আপনার অবশ্যই হবে আপনারা যদি একদম হকারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন। তো আপনার সংগ্রহ করার অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করবেন যেন সে অরিজিনাল খামারি হয়, খামারির কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা একদম 100% ভালো বাচ্চাটাই পাবেন। তো এই আর কি বাচ্চা দাম এবং আপনারা বাচ্চার
কেনার আগে যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ভিডিওর বিষয় বলতে চান, আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, যাদের কোয়েল পাখি লাগে আপনারা অবশ্যই আমার সাথে কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা ঢাকা নরসিংদী সদরে। আমার এখানে সব বয়সী কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন, এবং যে কোনো জাতের কোয়েল পাখির বাচ্চা লাগে না কেন ওই জাতেরই পেয়ে যাবেন। জাপানিজ, হাইব্রিড, ক্রস ইত্যাদি যে কোনো বয়সী বা যে কোনো জাতের কোয়েল পাখি লাগে না কেন বাচ্চা পেয়ে যাবেন। তো আমার ঠিকানা থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও আর বেশি বড় হতে চাচ্ছি না, আজকের ভিডিও পর্যন্তই। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।